ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 2025-এ মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবিটা, সেটা হচ্ছে যে সঞ্জয় লীলা বনশালী নির্দেশকের ছবি। সেই ছবিটার নাম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, যেখানে মুখ্য চরিত্রে আমরা ভিকি কৌশল, রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে দেখতে পেতে চলেছিলাম। তো সেই কাজটা কোথাও গিয়ে পোস্টপোন্ড হয়ে যাচ্ছে এবং কাজটা আসতে চলেছে 2026-এর ঈদের টাইমে। এবং এর সাথে সাথে শাহরুখ খানের আপকামিং ছবি কিং, সেই ছবিটারও কিন্তু রিলিজ ডেট কিন্তু জানা গেছে, যেটা কিন্তু ঈদের টাইমে 2026-কেই কিন্তু টার্গেট করা হচ্ছে মুক্তি দেওয়ার জন্য। তো সঞ্জয় লীলা বনশালী ভার্সেস শাহরুখ খান, এই ক্ল্যাশটা কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যখন সাওয়ারিয়া এবং ওম শান্তি ওম বোধহয় এসেছিল। তো এই দুটো কাজ একসাথে ক্ল্যাশ করেছিল এবং সেখানে শাহরুখের 2-3টে স্টেটমেন্ট আমার মনে আছে যে আমি ডিস্ট্রয় করে দেবো, এরকম কাইন্ড অফ কিছু সে স্টেটমেন্ট রেখেছিল এবং তার সেই টাইমে তার কোনো ফারাক পড়তো না। তো এই দুটো ক্ল্যাশ কিন্তু সেই টাইমে দেখা গেছিলো এবং ওম শান্তি ওম বিশালভাবে কিন্তু ক্ল্যাশের দিক থেকে কিন্তু এগিয়ে গেছিল ছবিটা। এইবার কিন্তু এই ছবিটাতে যেহেতু ভালো ভালো মাপের অভিনেতা আছে এবং ওপর দিকে অবশ্যই শাহরুখ আছে এবং শাহরুখের কিন্তু এক্সটেন্ডেড ক্যামিও যেটা শোনা যাচ্ছিল। তো এই দুটো যে ক্ল্যাশ, অবশ্যই আমি বলবো যে এখানে কেউ যে এগিয়ে আছে এখন থেকে কিন্তু বলাটা ভুল হবে, কারণ এখন অডিয়েন্স কিন্তু খুব সেন্সিবল হয়ে গেছে। সে যদি ভালো সিনেমা দেখে, ভালো যদি অডিয়েন্স থাকে, তো সেখানে কিন্তু সেই কাজটা কিন্তু কি হতে পারে সেটা আমরা সকলেই জানি। সেটা আমরা স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে বড় এক্সাম্পল দেখেছি, যেখানে একটা বড় স্টার পাওয়ার নেই, কিছু নেই, কিন্তু পারফরমেন্স। ইভেন রণবীর কাপুরকেও কিন্তু সুপারস্টার হিসাবে তার একটা অ্যানিমেলের পর কিন্তু তার একটা দারুণ ফ্যান বেস হয়ে গেছে এবং অ্যানিমেলের যদি কালেকশনও দেখো সেটা কিন্তু বুঝতে পারো। তো ক্যাপাবিলিটি দু তরফ থেকেই আছে। এবার কিংয়েতে হয়তো শাহরুখের এটাই প্রচেষ্টা থাকবে কোথাও গিয়ে সাউথের কিছু কিছু অভিনেতাদেরকে এই কাজের সাথে যুক্ত করা, যাতে সাউথের যে অডিয়েন্সটা সেটা কোথাও গিয়ে এখানে এঙ্গেজ হয়। যেমন এস জে সূর্যার নাম উঠে এসছে এবং দেখার যে আরো কতজনের নাম উঠে আসে। তো শাহরুখ এবং রণবীর কাপুর এই দুজনকে কিন্তু আমরা আগামী দিনে 2026-এর ঈদে কিন্তু ক্ল্যাশ করতে দেখেছি। এর সাথে সাথে যদি ভুলভুলাইয়া 3 এবং সিংঘাম 3 এই দুটোর আপডেট নিয়ে কথা বলি, তো ভুলভুলাইয়ার মেকার্সরা তারা কিন্তু রোহিত শেট্টির অফিসে গিয়ে রোহিত শেট্টিকে এটা রিকোয়েস্ট করেছিল যে সে যেন দিওয়ালির টাইমে সিংঘামের কাজটা যেন পিছিয়ে নেয় এবং সিংঘামের কাজটা যেন সে এখন এই মুহূর্তে যেন না নিয়ে আসে দিওয়ালির টাইমে, সে পরবর্তী টাইমে নিয়ে আসে। কিন্তু রোহিত শেট্টি অলরেডি এই কাজটা 15 আগস্টে নিয়ে আসার কথা ছিল, তো এটা অলরেডি পোস্টপোন্ড একটা কাজ। তো সে আর পিছোতে চাইছে না এই কাজটা এবং ভুলভুলাইয়ার মেকার্সরাও জানিয়ে দিয়েছে যে তারাও এই কাজটা পিছোতে চাইছে না। তো এই দুটো কাজই কিন্তু নিজের জায়গায় অটল এবং এই দুটো কাজই কিন্তু ক্ল্যাশ করতে চলেছে দিওয়ালির টাইমে। এটা কিন্তু আরেকবার কিন্তু কনফার্ম হয়ে গেল। তো দেখার যে সেটা কি হয়। এর সাথে সাথে ভূত বাংলা নিয়ে প্রিয়দর্শন জানিয়েছে যে একটা অনেকদিন ধরে একটা আপডেট উঠে আসছিল, লাস্ট 2-3 দিন ধরে। সেটা হচ্ছে যে মেহমুদের একটা পুরনো ছবি আছে, সেই ছবিটার কোথাও গিয়ে এই ভূত বাংলা ছবিটা রিমেক হতে চলেছে। কিন্তু প্রিয়দর্শন এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এটা কোনো রিমেক ছবি নয়, এখানেতে সবকিছু ফ্রেশ একটা স্টোরির সাথে এই ছবির যে স্টোরিটা সেটা কন্ডেম থাকবে এবং এর সাথে সাথে এই কাজটাতে কিছু কিছু এমন রেফারেন্স রাখা হবে যেখানে আমাদের বলতে পারো এই স্পিরিচুয়াল বা এই যে মাইথোলজি এরকম কাইন্ড অফ, বা রামায়ণ মহাভারত এইরকম কিছু কিছু রেফারেন্স বা কিছু কিছু ওই কালা জাদু কাইন্ড অফ কিছু কিছু রেফারেন্স এই ছবির মধ্যে কিন্তু রাখা হবে। তো দেখার যে বিষয়গুলো বেশ ইন্টারেস্টিং এবং এখন অডিয়েন্স এগুলো খুব দেখতে পছন্দ করে। তো আমি বিশালভাবে অপেক্ষায় আছি এই কাজটার জন্য। এর সাথে সাথে বেবি জনের প্রডিউসার জ্যোতিষ দেশপান্ডে সে জানিয়ে দিয়েছে যে বেবি জন যে ছবিটা, যারা সাউথের পরিচালক আছে তারা কিন্তু তাদের হিরোদের কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করতে পারে এবং তারা দেখার যে বরুণ ধাওয়ানকে যে তারা যেভাবে প্রেজেন্ট করেছে সেটা অডিয়েন্সের রেসপন্সটা কেমন হয়। এর সাথে সাথে বেবি জন কিন্তু একটা ইউনিভার্সের পার্টও হতে পারে এবং এটা হয়তো জওয়ান বা আগামী দিনে সালমান খান এবং অ্যাটলির আসা ছবি, এই দুটো ছবির মধ্যে কোনো একটা ছবির সাথে এই ছবিটা কিন্তু কানেক্ট থাকতে পারে। তো বেবি জন নিয়ে কিন্তু যে হাইপগুলো ক্রিয়েট করা হচ্ছে সেটা কিন্তু সিনেমাটার জন্য আশা করব ভালো হবে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলে তো থালাপাতি 69-কে নিয়ে। তো থালাপাতি 69 বিজয় থালাপাতির আপকামিং ছবি, এই কাজটাই কিন্তু তার অপোজিটে দেখা যাবে পূজা হেগড়েকে এবং এর সাথে সাথে এই কাজটায় যাকে আমরা অ্যান্টাগনিস্ট চরিত্র দেখতে পাবো সেটা হচ্ছে সানি দেওয়ালকে। তো সানি দেওয়ালের এখন সানি দেওয়াল না, ববি দেওয়ালকে। তো ববি দেওয়ালের এখন দারুণ লেভেলের একটা ক্রেজ হয়ে এসছে ভিলেনের, অ্যাজ এ ভিলেন হিসাবে। তো দেখার যে সেটা কিরকম ভাবে তাকে প্রেজেন্টেশন করে, কারণ কাঙ্গুবাতে তো আমরা তাকে দেখতে পাবোই অ্যাজ এ ভিলেন হিসাবে। তো তোমাদের কি বক্তব্য, তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।